টার্মিনালের অভাবে নারায়ণগঞ্জে সড়কের ওপরে বাস পার্কিং করা হচ্ছে বছরের পর বছর। এতে তৈরি হচ্ছে যানজট। তবে জেলা প্রশাসন জানিয়েছে, যানজট নিরসনে শহরের বাইরে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চলাচল করে, তবে টার্মিনাল না থাকায় একটি দোতলা অফিসকে ঘিরে বাসগুলো সড়কের উপর পার্কিং করা হয়। এতে সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া ছাউনি ও টয়লেটের ব্যবস্থা না থাকায় যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হয়। এ বিষয়ে একাধিকবার পদক্ষেপ নেওয়া হলেও আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ আলোর মুখ দেখেনি। উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কোনো সফলতা পাননি তারা। কিন্তু তারা যদি এখন চেষ্টা করে যদি হয়তো বা বাস টার্মিনালটাকে যদি একটু শহরের বাইরে দিতে পারেন। 50 বছর আগে তখন ছিল এই বাস স্ট্যান্ডে মাত্র 30 থেকে 35টা গাড়ি, এখন তো 300 গাড়ি। তা আমরা বাধ্য হয়ে রাস্তাতে গাড়ি রাখা যায় না, বাধ্য হয়ে রাত্রে গাড়ি এই রাস্তায় ওই রাস্তায় চিপায় চাপায় এখানে রাখতে হয়। সম্প্রতি বাস টার্মিনালের জমি নির্ধারণের বিষয়ে জেলা প্রশাসন ও বিআরটি এর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। খাস জমি দেখব, যদি খাস জমি থাকে তাহলে ওখানে বাস স্ট্যান্ড করার চেষ্টা করব, আর যদি খাস জমি না পাই তাহলে অধিগ্রহণ করার জন্য আমি সড়ক ও মহাসড়ক বিভাগে এই বিষয়ে খুব শীঘ্রই পত্র প্রেরণ করব। শহরের বাইরে টার্মিনাল হলে যাত্রীরা ভোগান্তিতে পড়বেন জানিয়ে শহরের মধ্যে জমি বের করে বাস টার্মিনাল নির্মাণের দাবি পরিবহন মালিক সমিতির। টার্মিনালটা তৈরি করে এরকম একটা প্রস্তাব আমার আছে, আর সরকার তারপরও যেখানে নিব আমরা তো ওইখানে যাবই, আর না হলে আমাদের তো আর করার কিছু নেই। শ্রমিক ও যাত্রীদের সুযোগ সুবিধা মাথায় রেখে বাস টার্মিনাল নির্মাণের দাবিও জানিয়েছে পরিবহন মালিক সমিতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।